الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী যারা দূর এবং কাছে থেকে আমাদেরকে শুনছেন, জানাই আজকে রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক কিতাবুত তাওহীদের ক্লাসে আজকে 6 রজব 1446 হিজরি রোজ সোমবার। আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব 39তম অধ্যায় কিতাবুত তাওহীদের। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অধ্যায়। তো এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ যেটা সাব্যস্ত করবেন, তাওহীদ পরিপন্থী একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা কিতাবুত তাওহীদ। আর তিনি একটা পজিটিভ এবং নেগেটিভ উভয় সিস্টেমে, উভয় পদ্ধতিতে তিনি তাওহীদকে সুসাব্যস্ত করে চলেছেন তার এই কিতাবুত তাওহীদের মাধ্যমে। তো আজকে তাওহীদের পরিপন্থী এক বিষয় হলো যে আল্লাহর হুকুম ব্যতীত বিধান অনুযায়ী বা আল্লাহর হুকুম ব্যতীত ফায়সালা করা, এটা তাওহীদের বিপরীত, তাওহীদের সাথে সাংঘর্ষিক। তাওহীদ নষ্ট হয়ে যায়, মানুষ তাওহীদ থেকে বের হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। যার ফলে তিনি এই অধ্যায় এখানে স্থাপন করেছেন যে এটাও আমাদেরকে বুঝতে হবে। আর এই আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করা, এটা হচ্ছে আনুগত্যের মধ্যে শিরকের অন্তর্ভুক্ত, যা ইতিপূর্বে আমরা জেনেছি। আনুগত্যের ক্ষেত্রেও শিরক হয়ে থাকে। আল্লাহর হুকুম, নবীর হুকুম অনুযায়ী না চললে, অন্যের আনুগত্য করলে সেটা শিরক হয়ে যায়। তো আল্লাহর যেটা প্রতিষ্ঠিত বিধান, কোরআন এবং সুন্নাত অনুযায়ী যে ফায়সালা, সেটা গ্রহণ না করে তাগুতের বিধান অনুযায়ী বিচার ফায়সালা করা এবং গ্রহণ করা। যে ফায়সালা করবে আল্লাহর আইন বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, সে হচ্ছে তাগুত। আর যে এই বিধান গ্রহণ করবে সে এই তাগুতের বিচার গ্রহণকারী, উভয় নিন্দনীয়। তো এ সম্পর্কে আজকের আলোচনা। তো এর মূল কথা হচ্ছে যে এই আল্লাহর আইন ব্যতীত, আল্লাহর হুকুম ব্যতীত বিচার ফায়সালা করার এটা 3 ধরনের হতে পারে মৌলিকভাবে। প্রথম, যে আল্লাহর বিচার ফায়সালা ব্যতীত তাগুতের বিচার ফায়সালা, সেটা হয়তো পশ্চিমাদের বিচার ফায়সালা হোক, নিজের অন্য কোনো শাসকের বিচার ফায়সালা হোক, যে কোনো বিচার ফায়সালা যদি স্বতঃস্ফূর্তভাবে এটা সন্তুষ্টি চিত্তে, মহাব্বতের সাথে, ভালোবেসে, ভালো লেগে যদি এটা করে এবং করায়, নেয়, তাহলে এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সেটা যদি নিজ সন্তুষ্টি চিত্তে এবং এই হুকুম ফায়সালাকে ভালোবেসে যদি গ্রহণ করে, তাহলে এটা কি হবে? বড় শিরক হবে। এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা মারাত্মক। আর এটা লেখকের উদ্দেশ্য, এটা মূলত লেখকের উদ্দেশ্য। আর দ্বিতীয় আরেকটা যেটা, এটা তাওহীদ সম্পূর্ণরূপে বিলুপ্ত না হলেও, তাওহীদ থেকে বের না হয়ে গেলেও, ঈমান থেকে বের না হয়ে গেলেও, ওটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। গুনার দিক দিয়ে কাবিরা গুনাহ। ছোট শিরক মানে কি? কাবিরা গুনাহ, কিন্তু ছোট শিরক। আর বড় শিরকও হচ্ছে কাবিরা গুনাহ, কিন্তু এটা ঈমান নষ্ট হয়ে যায় না। আর ছোট শিরকের ফলে মানুষের ঈমানটা কমে যায়, ঘাটতি আসে। তো যে আল্লাহ ছাড়া অন্যের হুকুম ফায়সালা করলো এবং করালো, গ্রহণ করলো, সেটাতে সে সন্তুষ্ট না। এই ফায়সালা করতে বিচারক যদি হয়, সে আসলে এতে সন্তুষ্ট না, এটা সে পছন্দও করে না। কিন্তু
দুইটা কারণে, রাগবাতান ও রহবাতান, সে আগ্রহ নিয়ে বা ভয় নিয়ে এটা করে, বা এটার দুইটা শব্দ, সংশয়ের কারণে বা নিজের প্রবৃত্তিবশত এটা করে ফেলে। সে নিজে জানে যে এটা নাজায়েজ, তার অপছন্দ, সে ভালোবাসে না, ভালোও লাগে না তার এই অনুযায়ী, কিন্তু তার এটা প্রবৃত্তি, যেমন মনে করেন যে না ব্যভিচার এগুলো সবাই জানে যে খারাপ কাজ, তাই না? তো তারপরেও প্রবৃত্তির কারণে সে শিকার হয়ে যায়, কখনো কখনো শয়তানের এতে শিকার হয়ে যায়। তেমনি ভাবে এটা সংশয়বশত, তার এটা সন্দেহবশত এটা সে করে ফেলে, তাই না? যে জায়েজ হইতে পারে, জায়েজ হইতে পারে, কিন্তু সে এতে স্বতঃস্ফূর্ত নয়। তো এই সংশয়ের কারণে যদি বিচার ফয়সালা করে তাহলে এটা ছোট শিরক হবে, যেহেতু স্বতঃস্ফূর্ত নয়, আগ্রহ সহকারে নয়, পছন্দ করে নয়, তাইলেও কি হবে, সেটা ছোট শিরক হবে, গুনাহ কাবিরা হবে। আর তৃতীয়ত, যে বিচারক বিচার ফয়সালা করছে সে এটা অপছন্দ করে, ভালো লাগে না, আবার নিরুপায়, এই আইন অনুযায়ী বিচার না করলে সে পারছে না, সে বাধ্য। যদি বাধ্য হয় তখন সেক্ষেত্রে তার নিয়ত অনুযায়ী, সে যদি সত্যিকারে এটা তার অপছন্দ, সে বাধ্য, আল্লাহ তো ভালো জানেন, তাই না? বাধ্য যদি হয় তবে তার গুনাহ হবে না, তার কারণ ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান ইল্লা মান উকরিহা ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যাকে কথার কথা ঈমান বিধ্বংসী কোনো কাজে বাধ্য করা হয়, যাকে শিরক করতে বাধ্য করা হয়, অথচ তার অন্তরটা ঈমানে প্রতিষ্ঠিত, ঈমানে স্থির, সে নিরুপায় হয়ে করতে হচ্ছে, জীবন নাশের হুমকি তার উপরে, মাথার উপরে, তার উপরে আছে, চাপ আছে, না হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বাধ্য করা হবে। তাহলে এমতো অবস্থায় যদি সে নিরুপায় হয়ে ফায়সালা দিয়ে দেয় তাইলে তার গুনাহ হবে না। ঠিক আছে, মৌলিক কথা শেষ আমাদের এই অধ্যায়ের। এখন দলিল, লেখক রাহিমাহুল্লাহ তার মাশাআল্লাহ রীতি অনুযায়ী এখানে 7টি দলিল উপস্থাপন করেছেন। অধিকাংশই হচ্ছে আয়াত দিয়ে, প্রায় 4-5টাই হচ্ছে আয়াত দিয়ে, বা 4টি হচ্ছে আয়াত দিয়ে, 3টি হচ্ছে হাদিস দিয়ে তিনি দলিল স্থাপন করেছেন তার এই অধ্যায়ের। আর অধ্যায়টা কি, যে আল্লাহর হুকুম বহির্ভূত ফায়সালা করা, এর হুকুম। যদিও তিনি নিজের ভাষায় কিন্তু শিরোনাম রচনা করেন নাই, সরাসরি আয়াত তিনি তুলে ধরেছেন, কিন্তু আমরা শিরোনাম বের করছি ওলামায়ে কেরামের এই শিরোনামের ব্যাখ্যা গিয়ে তারা যা বলেছেন তার আলোকে, কি যে আল্লাহর আইন বহির্ভূত বা আল্লাহর হুকুম বহির্ভূত বিচার ফায়সালা তাওহীদ পরিপন্থী। তো দলিল প্রথম, তিনি সূরা নিসার 60 থেকে 62 নং আয়াত পর্যন্ত এই ক্ষেত্রে দলিল ইঙ্গিত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا। এখানে আল্লাহ কি বললেন, যে হে নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যে যারা যে দাবি করে, এখানে ধারণা করে বা দাবি করে কি, যে আন্নাহুম আমানু, যে তারা ঈমান এনেছে। আল্লাহ তাদের এই ঈমানকে বলছে তারা দাবি করে, মানে আসলে তাহলে ঈমানদার নয়। কি, যে কিসের উপরে ঈমান আনা দাবি করে, বেমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার উপরে এবং তোমার পূর্ববর্তী যে নবীদের উপরে, মুসা ঈসার উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপরে তারা ঈমানের দাবি করে। যারা
ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ ইমানের দাবিদার হয়েও তারা তাগুতের বিচার ফায়সালার দিকে ধাবিত হয়, সেটাই চায়। ওয়াকাদ উমিরু ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে তাগুতের ফায়সালা করতে বা ফায়সালার সাথে কুফরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ায়ুরিদুশ শায়তানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, এর মাধ্যমে শয়তান আসলে কি চায়, এই সমস্ত লোকদেরকে যারা ইমানের দাবি করে মুখে আর তারা তাগুতের বিচার ফায়সালা চায়, তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চায় যে একের কঠিন ভ্রষ্টতার দিকে নিক্ষেপ করতে। হ্যাঁ, এরপরে আয়াত আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় যে তোমরা কি করো, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে এবং রাসূল মা আনজালাল্লাহু ইলা ওয়া ইলার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন মা আনজালাল্লাহ, আল্লাহ ওই দিকে আসো যা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল এবং রাসূলের দিকে। তাহলে দেখেন এখানে কোরআনের দিকে, ওয়াইলার রাসূল অর্থাৎ রাসূলের দিকে, অর্থাৎ সুন্নতের দিকে। এখানে যারা সুন্নতের অস্বীকারী, যারা হাদিস অস্বীকার করে, তাদের একটা জবাব রয়ে গেছে যে কার দিকে আসো, যে তোমরা আসো কোন দিকে, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, ওয়াইলার রাসূল, এবং রাসূলের দিকে আসো। তাহলে রাসূলের যেগুলা ফায়সালা, রাসূলের যেগুলা কর্ম, রাসূলের যেগুলা নির্দেশ, রাসূলের যেগুলা স্বীকৃতি, সেদিকে তোমরা এসো। কিন্তু আল্লাহ বলছে ওয়াইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, অথচ হে নবী তুমি দেখবে মুনাফিকদেরকে যে তোমার থেকে এরা তাদেরকে বাধাগ্রস্ত করছে। হ্যাঁ, এই মুনাফিকদেরকে তুমি পাবে, দেখবে যে তারা তোমার থেকে তারা বিমুখ হচ্ছে বা বাধা দিচ্ছে তোমার এই দিন থেকে, তোমার এই হুকুম ফায়সালা থেকে। ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবা, আবার এরাই দেখেন মুনাফিকি করে যখন তাদের উপরে কোনো মুসিবত আসে, বিপদ আপদ আসে, যা তাদের কর্মফল বিমা কাদ্দামাত আইদিহিম, যা তারা তাদের আমল করেছে তারই ফলশ্রুতিতে যখন তাদের উপরে বিপদ অর্পিত হয়, সুম্মা জাউকা, এরপর তোমার কাছে আবার চলে আসবে এরা কি, ইয়াহলিফুনা বিল্লাহ, তারা বলবে আল্লাহর কসম আমরা তো আপনার বিচার ফয়সালাই মানি, আল্লাহর বিচার ফয়সালা মানি। ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফিকা, বরং মানুষের মধ্যে আমরা আসলে এটার দ্বারা সহমর্মিতা চাই, তাদের সুবিধা হবে এটাই চাই, হ্যাঁ, তাদের উপকার হবে, হ্যাঁ, এটাই চায়। দেখছেন মুনাফিকের অবস্থা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এখানে সূরা নিসার 60 থেকে 60, 61, 62 নম্বর আয়াতে। তাহলে এই আয়াতের সম্পর্ক আমাদের যে শিরোনাম বা অধ্যায়ের যেটা লক্ষ্য উদ্দেশ্য লেখক রাহিমাহুল্লাহ করেছেন সেটা কি, যে তাওহীদ বহির্ভূত এই বিচার ফায়সালা, এই তাগুতের বিচার ফায়সালা, এইটা তো অতএব আমাদের জন্য ফরজ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিচার ফায়সালা গ্রহণ করা, এটা অপরিহার্য বানিয়ে নেওয়া। আর এটাই হচ্ছে কালেমায়ে শাহাদাতাইন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্যের দাবি যারা আমরা এই সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া আমাদের সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তো তাহলে আল্লাহর বিচার ফায়সালা এবং রাসূলের বিচার ফায়সালা, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত যে হুকুম ফায়সালা, এটা গ্রহণ এখানে যারা করবে না তারাই হচ্ছে তারা কাফের হয়ে যাবে, কুফরি করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এই অধ্যায়ের সাথে তার সম্পর্ক। তাহলে যারাই এই কালেমায়ে শাহাদাতের স্বীকৃতি দেবে, যদিও তারা মুখে স্বীকৃতি দেয় কিন্তু কার্যত তারা যদি না মানে, তাহলে তাদের এটা অন্তর্ভুক্ত। বা তারা যদি এই আল্লাহর হুকুম ফায়সালা থেকে সরে গিয়ে এই যে গায়রুল্লাহর অর্থাৎ তাগুতের বিচার ফায়সালা হয়, তাদের এই সাক্ষ্যের কোনো মূল্য নেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বরং তারা এই সাক্ষ্যকে মিথ্যা আরোপ করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, বা তারা এটা আসলে মৌখিকভাবে বলল ঠিকই, কিন্তু কার্যত তারা আমল না করে তারা মুনাফিকি করলো। এটাই আমাদের এই অধ্যায়ের সাথে এই আয়াতের সামঞ্জস্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন তাইলে আমরা
এই আয়াতগুলা থেকে যা শিখলাম সেটা আমরা স্পেশালভাবে জানি, শিখি। সেটা কি, যে এখানে এই আয়াত দ্বারা আমরা পাচ্ছি যে আল্লাহর কিতাব অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী বিচার ফায়সালা করা আমাদের জন্য ফরজ। হ্যাঁ, এটা যে বিচারক তার জন্য ফরজ, এবং বিচার গ্রহণ যারা করব আমরা তাদের জন্য এটাই ফরজ, এবং এর উপরেই সন্তুষ্ট হতে হবে, এটাকেই শিরোধার্য করা আমাদের জন্য ফরজ। প্রথম মাসআলা আমরা এটা পেলাম, প্রথম উপকারিতা উপদেশ আমরা এটা পেলাম। দ্বিতীয়ত, যে ইসলামী শরীয়ত বহির্ভূত বিচার ফায়সালা নেওয়া, এটা মুমিনের জন্য অবশ্যই এটা জায়েজ নেই, সে মুমিন হতে পারে না। হ্যাঁ, যে শরীয়ত বহির্ভূত বিচার ফায়সালা করবে এবং নেবে স্বতঃস্ফূর্তভাবে, সন্তুষ্ট চিত্তে, ভালোবেসে, সে মুমিন থাকতে পারে না। হ্যাঁ, সেটা যতই সে এতে হোক না কেন, তার পার্থিব কোনো স্বার্থে হোক না কেন, যেটা বললাম তিনটা জিনিস ওটা মনে রাখতে হবে। ওইটা ছাড়া যতই কোনো যুক্তি দেখ না কেন সেটা গ্রহণযোগ্য হবে না। তৃতীয়ত, আমরা এই আয়াতগুলি দ্বারা যেটা বুঝতে পারলাম যে আল্লাহর হুকুম যা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এই অনুযায়ী বিচার ফায়সালা করা, এটা হচ্ছে তাগুতের বিচার ফায়সালা। এটা তাগুতের বিচার ফায়সালা করা, আর সে হচ্ছে তাগুত। আর যে এই অনুযায়ী বিচার ফায়সালা গ্রহণ করবে, হ্যাঁ, সে হচ্ছে তাগুত অনুযায়ী বিচার ফায়সালা গ্রহণকারী। তাগুত অনুযায়ী, তাগুতের বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী বিচার ফায়সালা গ্রহণকারী সে যদিও নিজেকে যে নামেই আখ্যায়িত করুক না, মুমিন বলুক না কেন, হ্যাঁ, সে যে নামে। চতুর্থত, যে বিষয়টা আমরা এই হাদিস, এই আয়াতগুলি থেকে জানতে পারলাম যে কুফুরের, তাগুতের সাথে অবশ্যই আমাদেরকে কুফুরি করতে হবে, এটা আমাদের জন্য ফরজ। তাগুতের সাথে, তাগুতের বিচার ফায়সালার সাথে আমাদেরকে কুফুরি পোষণ করতে হবে। তেমনি আমরা জানলাম যে শয়তানের চক্রান্ত থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে সতর্ক করা আছে আয়াতগুলি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে, শয়তান যে বাধা দেয়, হ্যাঁ, আল্লাহর ফায়সালা এবং রাসূলের ফায়সালা থেকে, হ্যাঁ, এটা বাধা দেয়, এর থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। হক গ্রহণ করতে, হক ফায়সালা করতে এটা শয়তান বাধা দেয়, এতে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আরও যেটা আমরা জানলাম এই আয়াতগুলি থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী বিচার ফায়সালার দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ডেকেছেন, এর দিকে সাড়া দেওয়া, এটার আত্মসমর্পণ করা, এটাকে শিরোধার্য করা আমাদের জন্য ফরজ। হ্যাঁ, আর এর থেকে মুনাফিকই দূরে থাকে, হ্যাঁ, বা বিমুখ থাকে, এটাও আমরা শিখতে পারলাম এই আয়াত দ্বারা। তেমনি ভাবে এটাও আমরা জানতে পারি যে যদি আল্লাহ বিচার ফায়সালা থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, আর ওজোর এখানে সাধারণভাবে চলবে না, যেটা আমরা বলেছি সেইভাবে যদি হয় সেটা ওজোর গ্রহণযোগ্য। আল্লাহু আলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরো যে দলিল পেশ করছেন আয়াত দিয়ে, সেটা হচ্ছে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সূরা বাকারার 11 নম্বর আয়াতে এখানে মুনাফিকদের চরিত্র তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন এই লোকদেরকে, অর্থাৎ এই মুনাফিকদেরকে বলা হবে যে লা তুফসিদু ফিল আরদ, হ্যাঁ, যে তোমরা এই গুনাহতে লিপ্ত হও না, তোমরা আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত এই যে হুকুম ফায়সালা, এর থেকে তোমরা বিমুখ হইও না, এর থেকে বিমুখ হইও না। আল্লাহ ব্যতীত অন্য হুকুম অনুযায়ী বিচার ফায়সালা করাটাই হচ্ছে বড় ফাসাদ, বড় ফাসাদ এই দুনিয়ার বুকে। তোমরা এই ধরনের ফাসাদ করো না, বা শিরক করে, গুনাহ করে তোমরা ফাসাদ করো না এই জমিনের বুকে। আর কি বলে তা শুনবেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বরং আমরা ফাসাদকারী নই, বরং এইরকম দিয়ে আমরা এই সিস্টেম, এই পদ্ধতি গ্রহণ করে বা এর অনুযায়ী ফায়সালা করে আমরা আসলে সংশোধন চাই। হ্যাঁ, আমরা আসলে সমাধান চাই, এটা তাদের দাবি। হ্যাঁ, আর তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই কুফরি বলেছেন, এটা তাগুতি বিধান বলেছেন। তাহলে এই আয়াত দ্বারা যেটা আমরা বুঝলাম যে এটাও যে অধ্যায়ের সাথে সম্পর্ক স্পষ্টই, যে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত হুকুম এর বহির্ভূত
ফয়সালা করে তারা এই জমিনে বিপর্যয় সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, আর সেটাই হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়। এটা আমরা এর সাথে আমরা যুক্ত পেলাম বিষয়টার সাথে। এরপরে আমরা এর যারা কি উপকার পাচ্ছি এই আয়াতটির দ্বারা, যে যে মানব রচিত যত মতবাদ, যত নিয়ম কানুন, এগুলা অনুযায়ী বিচার ফায়সালা করার ক্ষেত্রে সতর্কতা পাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন শরীয়ত বিরোধী হুকুম বিচার ফায়সালা দিয়ে ফায়সালা করা, যদিও তাদের উদ্দেশ্য ভালো জাহের করুক না। যেমন তারা বলছেন যে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা কি বলে যে আমরা তো আসলে সংস্কারক, আর এর দ্বারা আমরা কল্যাণ চাই, ভালো চাই, উপকার চাই। যদিও তারা এটা দাবি করুক, কিন্তু এটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, খবরদার এটা করা যাবে না। তেমনি ভাবে আমরা এটাও পাই যে এই যে সংশোধনের যে দাবি তারা করে, তো এটা তাদের জন্য ওজোর থাকবে না যে আল্লাহ বিধান অনুযায়ী ফায়সালা তারা করবে না। তো এটাতে তাদের কোনো ওজোর গ্রহণযোগ্য হবে না। এরপরে আমরা যেটা বললাম যে যতই সুন্দর পরামর্শ, আল্লাহ আইন বহির্ভূত ফায়সালা যত সুন্দর লাগুক, যত একেবারে চাকচিক্য লাগুক, যত এটা যুক্তিসঙ্গত মনে হোক বা বর্তমান যুগোপযোগী মনে হোক, এটা যতই হোক না কেন এর থেকে সতর্কই করা হয়েছে আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। তেমনি ভাবে এখানে বোঝা যাচ্ছে যে কিছু অন্তর আছে ব্যাধিগ্রস্ত অন্তরেরই দ্বারা এই সব আচরণ হয়ে থাকে, বিচার ফায়সালা করা এবং গ্রহণ করা। তো এটা বাতিলই। তেমনি ভাবে যে অনেক সময় ভালো নিয়ত হলেও শরীয়ত বিরোধী হয়ে গেলে তা সেটা গ্রহণযোগ্য নয়। নিয়ত ভালো হলেও সেটা গ্রহণযোগ্য নয়। নিয়ত ভালো হলে, ইখলাস হলে পদ্ধতি তো আল্লাহ এবং তার রাসূলের পরিপন্থী পদ্ধতি হচ্ছে শরীয়ত পরিপন্থী। নিয়ত ভালো থাকলেও ওই যে মুসলিহ, তারা বলছে আমরা যা আসলে ভালোই চাই, জনগণের সেবাই চাই, জনগণের স্বার্থই চাই, আমরা জনগণের কল্যাণ চাই। এরকমই তো বিচার ফায়সালা চলছে আজকে, তাই না? সংসদীয় যেগুলা নিজে তৈরি করে যেগুলা করে, সেটা ওরা কি চায়? জনকল্যাণই এগুলা করতে চায়। কিন্তু আল্লাহ বলছে যে না, যদিও তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো, কিন্তু এরা বিপর্যয় সৃষ্টিকারী জমিনে। আর বিজয় কেন? ওই যে আল্লাহর হুকুম ফায়সালার বহির্ভূত হওয়ার কারণে। এরপরের দলিল লেখক রাহিমাহুল্লাহ যেটা যুক্ত করেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, একেবারে কাছাকাছি বিগত আয়াতের মতোই সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না শিরক করে বা আল্লাহর হুকুম ফায়সালা বহির্ভূত ফায়সালা করে। বাদা ইসলাহিহা, এটা তাওহীদের পরে বা এটা সংশোধন ছিল, এটা আল্লাহর হুকুম ফায়সালা অনুযায়ী চলতো। এরপরেও তোমরা এই জমিনকে বিপর্যয় ঘটায় না, জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না। এই একই লক্ষ্য উদ্দেশ্য এবং অধ্যায়ের সাথে তার সম্পর্ক। এর দ্বারাও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই যে গুনাহ যত রয়েছে সব হচ্ছে জমিনে ফ্যাসাদ সৃষ্টির কারণ। যত গুনাহ, বিচার ফায়সালা, এগুলা জমিনে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টির কারণ। তেমনি ভাবে আমরা এই আয়াত দ্বারা শিখতে পারি কি, যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যর মধ্যেই রয়েছে যে জমিনের বা দেশের, আল্লাহর জমিনের এখানে সংশোধন বা এখানে আবাদ, এটা রয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যে রয়েছে। আল্লাহর বিরোধিতায় কেমনে থাকবে? আর আল্লাহ প্রদত্ত বিধানের এটা চলা মানে কি? আল্লাহর অবাধ্যতা বিপর্যয়, আর আল্লাহর আনুগত্যই হচ্ছে এখানে সংশোধন, এখানে এটার মধ্যেই রয়েছে কল্যাণ। তৃতীয়ত যেটা আমরা জানতে পারলাম যে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা না করা, এটা হচ্ছে কি জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করা, এটাও জানলাম। তেমনি ভাবে আরো জানলাম যে আন্না সালাহাল বাশারি ওয়া ইসলাহাহুম লা ইয়াকুনু ইল্লা বিতাহকিমে মা আনজালাল্লাহ, যে মানবতার সংশোধন, মানবতার কল্যাণ ততক্ষণ হতে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ নাজিলকৃত আইন অনুযায়ী ফায়সালা না করা হবে। আরো দলিল দেখেন, এটাও আয়াত দিয়ে তিনি তুলে ধরেছেন, ওয়া কাউলিহি
আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। সূরা মায়দার 50 নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কি চায় যে জাহিলি হুকুম ফয়সালা, তারা এটা জাহিলি হুকুম ফয়সালা চায়। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যে আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম এগুলার চেয়ে আর কোন হুকুম উত্তম হতে পারে? এটা কখন কার জন্যে? মুমিনদের জন্যে, দৃঢ়প্রত্যয়ীদের জন্যে, যারা আসলে প্রকৃত ইলম রেখে ঈমান রেখেছে, তাদের জন্য আল্লাহর হুকুম ফয়সালার চেয়ে আর কোন হুকুম ফয়সালা ভালো হতে পারে? এখানে অবশ্য তুলনা করা হয় নাই, মানে আল্লাহর হুকুম ফয়সালার সাথে আর অন্য কোনো হুকুম ফয়সালার তুলনা করা হয় নাই, বরং একেবারে যে কোনো ফয়সালাই এটা গ্রহণযোগ্য নয়, আল্লাহর ফয়সালাটাই হচ্ছে উত্তম, কল্যাণকর, এটাই বোঝানো হয়েছে। তো এই আয়াত দ্বারা এখানে তিনভাবে এই আল্লাহর হুকুমের বাইরে বা আল্লাহর নাজিলকৃত হুকুমের বাইরে ফয়সালার ক্ষেত্রে যেটা জবাবে উত্তর এসেছে আফা হুকমাল জাহিলিয়া, এটা আল্লাহর প্রশ্ন, আফা হুকমাল জাহিলিয়া কোনটা, মানে এটা আল্লাহ প্রশ্ন করেই যেন অস্বীকার করছেন, যেটা হতেই পারে না। হ্যাঁ, হুকমাল জাহিলিয়া বা জাহেলি হুকুম, জাহেলি ফয়সালা, জাহেলি নীতিমালা, জাহেলি আদর্শ, এটা তাহলে এটাও একটা প্রত্যাখ্যাত জিনিস। জাহেলি আদর্শই মানে হচ্ছে এটা কি? গুনাহ। জাহেলি আদর্শই হচ্ছে এটা তাওহীদ পরিপন্থী, ঈমান পরিপন্থী, তাগুতি বিধান। এটা তারা কি চায়? ওয়ামান আহসানু, এবার আল্লাহ এটা আল্লাহ বুঝে যাচ্ছেন যে আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কোনো বিধানই এটা উত্তম হতে পারে না, কল্যাণকর হতে পারে না যাদের ঈমান আছে। যাদের ঈমান নাই তাদের জন্য হতেই পারে, হ্যাঁ, যা খুশি তাই হতে পারে, এটাই বোঝানো হয়েছে। তাহলে এই আয়াত দিয়ে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে কি, এটার সাথেও সরাসরি অধ্যায়ের সম্পর্ক আমরা বুঝতে পারছি, রিপিট করতে আর চাচ্ছি না। তো এখানে প্রথম যেটা আমরা শিক্ষা মোটামুটি একই ধরনের, যে আল্লাহর শরীয়ত অনুযায়ী ফয়সালা ফরজ, এটা আমরা আয়াত দ্বারাও জানতে পারলাম। তেমনি ভাবে আমরা জানতে পারলাম যে জাহিলি যুগের হুকুম ফয়সালা, তো এটা আল্লাহ করা মানে কি? আল্লাহর হুকুম ফয়সালার বিরোধিতা করা, আল্লাহর হুকুম ফয়সালার বিরোধিতা করা। তেমনি ভাবে আমরা জানতে পারলাম যে শরীয়তের যে এর বৈশিষ্ট্য, শরীয়তে ইসলামী শরীয়তের যে বৈশিষ্ট্য, আল্লাহর ফয়সালার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে উত্তম এবং ন্যায় নীতিপূর্ণ, এবং এর মধ্যে রয়েছে রহমত। তাহলে ইসলামী শরীয়তের আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত যে হুকুম ফয়সালা, এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনটি, এখানে আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে কি? কল্যাণকর, সর্বাধিক কল্যাণকর বা একান্তই কল্যাণকর, এর মধ্যে কল্যাণ রয়েছে। আর এটা হচ্ছে নীতির ভিত্তি, ন্যায়ের ভিত্তি, ইনসাফ ভিত্তিক, এবং এর মধ্যেই রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত। তেমনি ভাবে আমরা আরো জানতে পারি এই আয়াত দ্বারা যে মানব রচিত কপোলকল্পিত বিধিবিধান, হুকুম, আহকাম, এটা যেটা পশ্চিমাদের বিধান, এটা কুফুরি, এটা কুফুরি। এরপরে লেখক রাহিমাহুল্লাহ একাধিক হাদিস থেকে তিনি তার এই অধ্যায়ের দলিল উপস্থাপন করে তিনি বলছেন, জানি আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به قال النووي حديث صحيح رويناه في كتاب الحجة بإسناد صحيح। তো হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তো এই হাদিসটির সনদ দুর্বল হলেও এর আবার সাপোর্ট আছে, এর মর্মটা সঠিক। শব্দগত দিক, এটা সনদের দিক দুর্বল হলেও এর যেটা তথ্য এই হাদিস থেকে পাওয়া গেছে বা এর মর্মটা, এটা হচ্ছে দলিল ভিত্তিক, অর্থাৎ আয়াতের দলিল ভিত্তিক। হ্যাঁ, যেমন এই মর্মে হাদিসটির আগে অর্থ আমি বলি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি যা নিয়ে অবতীর্ণ হয়েছি, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, তার উপরে তার আত্মাটা যদি সেই দিকেই সীমাবদ্ধ না থাকে, অন্যদিকে
ধাবিত না হয়ে যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে অবতীর্ণ হয়ে প্রেরিত হয়েছি বা আমার উপরে যা অবতীর্ণ হয়েছে তার দিকে যদি ধাবিত না হয় বা স্থায়ী না থাকে, সে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। তাহলে এর মাফহুম হচ্ছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াতের যেটা মর্ম আর এই হাদিসের যেটা মর্ম এক, যদিও এখানে সনদে দুর্বলতা রয়েছে। তো এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এটা দিয়ে দলিল উপস্থাপন করেছেন। আর আয়াতে বলছে কি, যেটা এটা হাদিস তো বললাম, আয়াতের মর্ম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জোরালো ভাবে তাকিদ আরোপ করে বলছেন যে আগে অস্বীকৃতি যে হতেই পারে না, অসম্ভব, অরব্বিকা, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুন তারা মুমিন হবে না যতক্ষণ হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পরস্পরে যে ক্ষেত্রে মতবিরোধ হবে ওই ক্ষেত্রে তোমাকে ফয়সালাকারী মেনে না নি ফয়সালাকারী মেনে নিতে হবে। তাইলে তাগুতের ফয়সালা যেতে পারা যাবে না, নবীর ফয়সালাকেই আমাদেরকে শিরোধার্য করতে হবে। থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত, তুমি এরপরে তুমি যা ফয়সালা করে দিলে এতে তারা নিজে কোনো রকমের মনে দ্বিধাদ্বন্দ্ব পাবে না, কোনো রকম অসুবিধা বোধ করবে না যে এখন বর্তমানে এটা যুগোপযোগী নয় বা এটা আসলে আমার মনোভূত হচ্ছে না, আমাদের দলের মনোভূত হচ্ছে না, আমাদের গোষ্ঠীর মনোভূত হচ্ছে না, এটা এখন সেকেলে এইরকম কোনো রকমের মনে অসুবিধা বোধ করবে না, বরং শিরোধার্য করবে কেমনভাবে, মিম্মা কাদাইত ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত তারা মানার মতো না মেনে নিতে পারবে তোমার ফয়সালাকে। চরম একেবারে চপাটাঘাত। বর্তমান মানবরচিত যত বিকুম ফয়সালা আছে, নবীর ফয়সালার যদি বিপরীত হয় তাহলে তার ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন এখানে। আর হাদিসও এটাই বলছেন যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা আমি যা নিয়ে অবতীর্ণ হয়েছি তার তাবে না হয়ে যাবে। তাবে যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে ততক্ষণ মুমিন হতে পারবে না। ঠিক আছে? তাহলে এখানে দুই প্রকারই হতে পারে। আমরা শুনলাম কি, আল্লাহ প্রদত্ত হুকুম ফয়সালার বহির্ভূত, এটা প্রথম দুই প্রকার, যেটা যে ওই তো বললাম স্বতঃস্ফূর্তভাবে একেবারে এখতিয়ার মানে মহব্বত করে ফয়সালা করবে আর নিবে, কাফেরও হয়ে যেতে পারে। আল্লাহ রাসূলের যে আমি তো যা কিছু নিয়ে যদি না সে তাবে না হয়ে যায়, তেমনি ভাবে যদি নাও হয়, যদি ওই তো বললাম যে তার প্রবৃত্তিগত কারণে হয়ে থাকে বা সংশয়ের কারণে হতে থাকে, তবুও সে ছোট শিরকে পতিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, লম্বা হয়ে যাচ্ছে যদি ফয়সালা আসলে এই অধ্যায়গুলা ঠিক মতো আবার না করলেও কি হচ্ছে না। তেমন এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার প্রতি মহব্বত করা আমাদের জন্য ফরজ। সেটা আকিদার বিষয় হোক, মানহাজের বিষয় হোক, আমলের বিষয় হোক, বিশেষ করে শরীয়তি ফয়সালার বিষয় হোক, সব কিছুই উপরে আমাদের মহব্বত থাকতে হবে। মহব্বত না থাকলে অন্যদিকে যদি আমাদের অন্তরটা মাইল হয়ে যায়, ধাবিত হয়ে যায়, কুফরি হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তেমনি ভাবে যে এর বিপরীত ঠিক, যে শরীয়ত পরিপন্থী যেগুলা বিষয় এর প্রতি আমাদের ঘৃণা পোষণ করা, এগুলাকে প্রত্যাখ্যান করা আমাদের জন্য ফরজ। যে রাসূল যা কিছু শরীয়ত নিয়ে এসেছে এবং তার থেকে দূরে থাকাও আমাদের জন্য ফরজ। প্রত্যাখ্যান করা ফরজ এবং দূরে থাকাও ফরজ। তেমনি ভাবে ওদের ঈমানকে এই আয়াত বা এই হাদিস দ্বারা এখানে নাকচ করা হয়েছে, যাদের অন্তরটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে অবতীর্ণ প্রেরিত হয়েছেন বা যা তার কাছে অবতীর্ণ হয়েছেন, যদিও সে আমল করে কিন্তু তার বিরুদ্ধাচরণ যদি করে বা বিরুদ্ধে ফয়সালা দেয়, তাহলে সে রাসূলের বিধিবিধান অনুযায়ী ফয়সালা বা অন্য না করে অন্য যদি করে, যদিও সে অন্য আমলও করে, তাহলে সেটা কি হবে, তার ঈমান থাকবে না, ঈমান প্রত্যাখ্যাত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে যা হোক আরেকটা এই যে আয়াত যেটা আমরা প্রথম দিয়ে শুরু করেছি অধ্যায়, ওই আয়াতের শানে নজুল ও তিনি উল্লেখ করে বলছেন ওয়াকালা শাআবি, তিনি একজন মাশাআল্লাহ নির্ভরযোগ্য বর্ণনাকারী, কানা বাইনা রাজুলিন মিনাল মুনাফিকিনা ওয়া রাজুলুম মিনাল ইয়াহুদি খুসুমা ফাকাল আল ইয়াহুদ নাতাহাকাম ইলা মুহাম্মদ ইলা আখিরিল হাদিস। চমৎকার। ওই যে আয়াত যে বললাম, ওই যে
প্রথমে যেটা আয়াত আপনাদেরকে শুনালাম সূরা নিসার 60 থেকে 62 নম্বর আয়াত, যে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যে এই আয়াতের শানে নুজুল হিসেবে এখানে এটা বর্ণনা যে একজন ব্যক্তি মুনাফেক, একজন ব্যক্তি আর একজন ইহুদি ব্যক্তি, এটা চমৎকার ঘটনা। একজন মুনাফেক আর একজন ইহুদি, দুইজনের মধ্যে বিবাদ লেগেছে, দুজনের মধ্যে বিবাদ লেগেছে। মুনাফেক বলছে, ইহুদি বলছে যে আমরা মুহাম্মদের কাছে ফয়সালা নেব, আর মুনাফেক কি বলছে যে না, যে আমরা ইহুদি কেন বলছে মুহাম্মদের কাছে ফয়সালা নিব, জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ নিয়ে বিচার ফয়সালা এদিক ওদিক করবেন না। আর মুনাফেক বলছে কি যে না, আমরা ইহুদির কাছে যাব, হ্যাঁ ইহুদির কাছে যাব, যে সে জানে যে ইহুদিরা ঘুষ খায়, হ্যাঁ ইহুদিরা ঘুষ খায়। তো তারা উভয় শেষ পর্যন্ত কি হলো, যখন মতনৈক্য হয়ে গেল, শেষে তারা ইত্তেফাক হলো যে একজন জ্যোতিষীর কাছে যাবে, একজন জাদুঘরের কাছে যে ফয়সালা নিবে, হ্যাঁ যে জোহাইনা কবিলা ফায়াতাহা কামা ইলাইহি। ও তো ওই যে জ্যোতিষীর কাছে জাদুঘরের কাছে যাইয়া ফয়সালা নিল, আয়াত নাজিল হলো আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুন। হ্যাঁ, তাহলে এই আয়াতটাই প্রেক্ষাপট। আরেকটা বর্ণনা এসেছে, ওটা আর বলতে চাচ্ছি না, বলছে কাব বিন আশরাফকে বলছে মুহাম্মাদের কাছে যাব, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো বয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কথাটা কি ঠিক, যে হ্যাঁ ঠিক, তরবারি এনে দ্বিখণ্ডিত করে দিলেন একজনকে, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে রাজি হয় নাই। ঠিক আছে, তারপর ওই আয়াতটা নাজিল হলো। তো এর দ্বারা আমরা স্পষ্ট হলাম যে আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত যে হুকুম ফায়সালা, এটা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ না করতে পারলে এটা কুফরি, এটা শিরক, এটা তাওহীদ বিচ্যুতি, আর এটা পোষণ করাটাই হচ্ছে তাওহীদ, ঈমান, নাহলে ঈমান থাকবে না, কুফরি, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আর তো বললাম বাধ্যতামূলক হলে সেটার বিধান আলাদা, আর একটা বলা হলো যে সে প্রবৃত্তিবশত হলে সেটা তখন ছোট শিরকের পর্যায়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আনুগত্যের মধ্যে তাওহীদ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, এই শিরক থেকেও আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা তাওহীদকে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।